সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব ৬২ পৃষ্ঠা ১০ নং প্রশ্নের সমাধান নিয়ে। এখানে ১০ নং প্রশ্নে দেওয়া আছে গীতা জুসের পরিমাণ এত লিটার, মামুনের হচ্ছে ১৩/৮ লিটার, কার জুসের পরিমাণ বেশি। তাহলে গীতা আমরা লিখবো ১০ নং প্রশ্নে গীতার জুসের পরিমাণ ১/৫/৬ লিটার সন্ধে আমরা লিখতে পারি ৬ কে ৬ আর পাশে ১১/৬ লিটার। মামুনের জুসের পরিমাণ ১৩/৮ লিটার। এখানে ভগ্নাংশগুলোর হর ৬, ৮ এর লসাগু আমাদের বের করবো ২৪। লসাগু করেও দেখি ৬ এবং ৮-এর ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, তাহলে ৩ 4 12, 12 দুগুণে ২৪। তাহলে প্রথম ভগ্নাংশ আমরা লিখবো ২৪ ভাগ প্রথম ভগ্নাংশের হর ৬ ভাগ করলে আমাদের ৪ বের হয়। সুতরাং ১১/৬ সমান ১১/৬ গুণন ৪ গুণন ৪, তাহলে ৪ ৬ ২৪, নিচে হচ্ছে ৪ 11, উপরে হচ্ছে ৪ 11 ৪৪, নিচে হলো ৪ ৬ ২৪। আমরা এটা লিখবো। উপরে ১১-এর সাথে ৪ গুণ হচ্ছে, নিচে হর ৬ আছে, ৬-এর সাথেও ৪ গুণ আছে। তাহলে আবার লিখবো আমরা ২৪ ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে ৮ সমান ৩ ভাগফল। তাহলে আমরা লিখবো ১৩/৮ সমান ১৩/৮, উপরে গুণন ৩, নিচেও গুণন ৩, তাহলে ৩ ১৩ ৩৯, নিচে হচ্ছে ৩ ৮ ২৪। তাহলে আমরা ভগ্নাংশের লবগুলোকে মানের অর্ধক্রমে সাজাবো। অর্ধক্রম অর্থাৎ হচ্ছে বড় থেকে ছোট। যেহেতু এখানে দেখা যাচ্ছে ভগ্নাংশের হরগুলো সমান ২৪ এবং ২৪ সমান, তাহলে আমরা সমরে সাজানো হয়েছে। তাহলে আমরা লবগুলোকে অর্ধক্রমে সাজাই ৪৪ এবং ৩৯। যেহেতু তারপর আমরা লিখতে পারি সেহেতু ৪৪/২৪ ৩৯/২৪, অর্থাৎ দিয়ে আমরা লিখতে পারি ৪৪/২৪ আমরা কোন ভগ্নাংশ থেকে পেয়েছি? আমরা লিখতে পারি ১১/৬, এবং ৩৯/২৪ কোন ভগ্নাংশ থেকে পেয়েছি? ১৩/৮। সুতরাং তাহলে ১১/৬ এর নামটা হচ্ছে গীতা এবং ১৩/৮ এর নামটা হচ্ছে মামুন। তাহলে এখানে দেখা যাচ্ছে গীতার জুসের পরিমাণটা বেশি। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা লবগুলোকে অর্ধক্রমে সাজাবো। অর্ধক্রম হচ্ছে বড় থেকে ছোট। তাহলে এখানে ৪৪ বড়, ৩৯ ছোট, তাহলে বড় চিহ্ন আমরা দিলাম। হর তো নিচে ২৪ দেওয়া আছে, ২৪ দিলাম। অর্থাৎ আমরা ৪৪/২৪ যে ভগ্নাংশ থেকে পেয়েছি সেটা লিখলাম, ৩৯/২৪ যে ভগ্নাংশ থেকে পেয়েছি সেটাও লিখলাম। তাহলে ১১/৬টা কার জুসের পরিমাণ? গীতা। ১৩/৮ কার জুসের পরিমাণ? মামুন। তাহলে গীতার জুসের পরিমাণটা বেশি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং গীতার জুসের পরিমাণ বেশি। আমরা যেটা সমহরে রূপান্তর করেছি আমরা সেই ভগ্নাংশ দুটিকে লিখবো ৪০/২৪ বিয়োগ ৩৯/২৪ লিটার। তাহলে আমরা লিখবো ২৪/২৪ লসাগু হচ্ছে ২৪, তাহলে উপরে থাকে ৪৪ বিয়োগ ৩৯ লিটার, আমাদের বিয়োগ করলে হয় ৫/২৪ লিটার। তাহলে গীতা জুসের পরিমাণ বেশি ৫/২৪ লিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব সবুজের বাড়ি বিদ্যালয় থেকে ৩ কিলোমিটার পশ্চিমে, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে ৫/১২ কিলোমিটার পূর্বে। অর্থাৎ চিত্রেও দেওয়া আছে বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব, বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব। তাহলে আমরা দুইটা আগে লিখবো। বিদ্যালয় থেকে লিখবো আমরা ১১ ক সমাধান দিয়ে। বিদ্যালয় থেকে প্রথমে যেটা দেওয়া আছে সবুজের বাড়ির দূরত্ব, বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব হচ্ছে ৩/৮ কিলোমিটার। একই লেখা আবার লিখবো। বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব ৫/১২ কিলোমিটার। তাহলে এখানে প্রশ্ন চেয়েছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত। তাহলে আমরা এটা যোগ করলে আমাদের অবশ্যই বের হয়ে যাবে। সুতরাং সবুজের
বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব 3/8 যোগ 5/12 কিলোমিটার। তাহলে এখানে 8 এবং 12 এর লসাগু আমরা নির্ণয় করব। 8 এবং 12 এর লসাগু 8 এবং 12, 2 4 2 8, 6 2 12, আবার 2 দিলে 2 2 4, 3 2 6, 3 2 6, 6 2 12, 12 2 24, এটার লসাগু বের হলো আমাদের 24। তাহলে 8 দ্বারা 24কে ভাগ করলে 3, 3 3 9, যোগ 12 দ্বারা 24কে ভাগ করলে 2, 5 2 10, তাহলে 10 9 19, নিচে হচ্ছে 24 কিলোমিটার। তাহলে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব 19/24 কিলোমিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন খ নম্বর সমাধান নিয়ে আসবো। এখানে বলছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, সবুজ এবং মৃত্যুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। আমাদের ক নম্বর সমাধানে যেমন দেওয়া আছে ওই 2 লাইন আমরা আবার লিখবো। বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব, বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব, বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব 3/8 কিলোমিটার। 3/8 কিলোমিটার। বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব 5/12 কিলোমিটার। এখানে আমরা লিখব ভগ্নাংশগুলোর হর 8, 12 এর লসাগু সমান, আমরা প্রথম সমাধানটাই পেয়েছি 24। তাহলে আমরা লিখব 24 ভাগ প্রথম ভগ্নাংশের হর 8 সমান হচ্ছে 3। সুতরাং 3/8 সমান প্রথম ভগ্নাংশ যেটা দেওয়া আছে আমরা লিখলাম সেটা গুণন 3 গুণন 3। তাহলে উপরে 3 3 9, 3 8 24। তাহলে 24 ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর 12 সমান 12 দ্বারা 24কে ভাগ করলে 2। তাহলে 5/12 সমান, আবার লিখবো 5/12, উপরে গুণন 2, নিচে তো গুণন 2। তাহলে নিচে থাকলে 24, উপরে থাকলে হলো 10। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলাম। এখন আমরা ভগ্নাংশের লব দুটোকে অর্ধক্রমে সাজাবো, অর্থাৎ বড় থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি যেহেতু 10 অর্ধক্রম মানে বড় থেকে ছোট চিহ্ন আমরা ব্যবহার করব 9, সেহেতু দিলাম, যেহেতু অর্থাৎ 10-এর নিচেও 24 আছে, 9-এর নিচেও 24 আছে, সেটা লিখলাম। এখন আমরা লিখব অর্থাৎ 10/24 আমরা কোন ভগ্নাংশ থেকে পেয়েছি সেই ভগ্নাংশটির নাম লিখব। 10/24 আমরা পেয়েছি 5/12 থেকে, 9/24 পেয়েছি আমরা 3/8 থেকে। সুতরাং 5/12 আমরা কোন ভগ্নাংশ থেকে পেলাম এবং কার কাছ থেকে পেলাম, তার নাম কি? 5/12 এটার নাম হচ্ছে 5/12 এটার নাম হচ্ছে মিতু, আর 3/8 হচ্ছে এটার নাম হচ্ছে সবুজ। এখানে দেখা যাচ্ছে যে মিতু বড়, মানে মিতুর বাড়ির দূরত্বটা এখানে হচ্ছে বেশি। তাহলে এখানে বোঝা যাচ্ছে মিতুর বাড়ির দূরত্বটা বেশি, তাহলে সবুজের বাড়ির দূরত্বটা অবশ্যই কম, কারণ মিতুর বাড়ি এখানে দেওয়া আছে মিতুটা বড়, সবুজটা হচ্ছে ছোট, অর্থাৎ বড়টার দূরত্ব বেশি, সবুজের দূরত্বটা কম। তাহলে আমরা সবুজের বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, সুতরাং আমরা লিখতে পারি বিদ্যালয় থেকে, সুতরাং লিখতে পারি বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী, এটা আমরা লিখতে পারি। এখন সবুজ এবং মৃত্যুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বে আমরা পার্থক্য বের করব। তাহলে লিখতে পারি, এখানে দেওয়া আছে সবুজ ও মৃত্যুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত, আমরা ওই লাইনটা লিখব। তাহলে সবুজ ও মৃত্যুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য আমরা লিখব। তাহলে যেটা আমাদের বড় বের হয়েছে মৃত্যুটা আমাদের হচ্ছে 10/24, আমরা লিখবো 10/24 বিয়োগ সবুজেরটা হচ্ছে আমাদের ছোট 9/24 দুটো পার্থক্য। তাহলে এখানে দেবো আমরা কিমি। তাহলে 24 এবং 24-এর দশক হচ্ছে 24, তাহলে আমাদের ভাগ করার প্রয়োজন হয় না, উপরে যেটা আছে সেটা ডাইরেক্ট আমরা বিয়োগ করে লিখতে পারি, 10 বিয়োগ 9 কিমি। তাহলে আমাদের হয়
10 থেকে 9 বিয়োগ করলে 1/24 কিলোমিটার। আশা করি তোমরা বুঝতে পারছো।